সুদূর প্রবাসে যেন এক টুকরো বাংলাদেশ। যান্ত্রিক জীবনের ব্যস্ততা ভুলে প্রবাসীরা মেতে উঠেছেন পহেলা বৈশাখ ১৪৩৩-এর বর্ণিল উৎসবে। চারপাশে সাজসজ্জায় ফুটে উঠেছে দেশীয় ঐতিহ্যের ছোঁয়া, আর সেই আবেশে প্রবাসের মাটি হয়ে উঠেছে উৎসবের আঙিনা। সকাল থেকেই লাল সাদার সমারোহে রঙিন শাড়ি আর পাঞ্জাবি পরে দলে দলে হাজির হয়েছিল সবাই। শুধু মনের মিলন মেলা নয়, বরং উৎসবে বসেছিল দেশীয় ফলের এক বিশাল সমাহার। প্রোগ্রামটার মূল উদ্দেশ্য হলো আমাদের বাংলাদেশ যেমন সুজলা সুফলা শস্য শ্যামলা, সেই বাংলাদেশটাকেই প্রতিচ্ছবি বানানোর আজকে একটা চেষ্টা করা হয়েছে আমাদের প্রবাসের মাটিতে। যান্ত্রিক যুগে এই ধরনের একটা হাত পাখা আসলে এটা আমাদের দেশের ঐতিহ্য। তো এখানে এসে এই হাত পাখা পেয়ে আমার স্বামীকে আমি হাত পাখা দিয়ে বাতাস করছি, আমার আসলে খুব ভালো লাগছে। আম, কাঁঠাল, লিচু, আনারস থেকে শুরু করে তেঁতুল আর হরেক রকমের শাকসবজি দেখে মনে হচ্ছিল যেন দেশের কোনো হাট জমেছে। আর বাঙালির বৈশাখী ভোজ মানেই তো পান্তা ইলিশ আর জিভে জল আনা নানা পদের ভর্তা, যার গন্ধে মোমো করছে পুরো চারপাশ। গানের সুর আর হাসি ঠাট্টায় পুরো এলাকা যেন এক আনন্দ ঘন মিলন মেলায় পরিণত হয়েছিল। আমরা এখানে শাড়ি আর পাঞ্জাবি পরে আসছি যাতে আমরা পহেলা বৈশাখটা সুন্দর মতো করে এনজয় করতে পারি। মনে হচ্ছে যেন আমরা দেশের ফিল পাচ্ছি। এখানে এখানে বিভিন্ন নট অনলি শাড়ি, এখানে সবাই সবার মতো করে স্টল দিয়েছে। এখানে বাংলাদেশি ফল ফ্রুট যে সব আইটেম সবাই একটা একটা করে ডিশ রেডি করে নিয়ে আসছে। এই প্রবাসের বুকে এত সুন্দর করে চমৎকার করে এন্টায়ার বাংলাদেশ কমিউনিটির বাংলাদেশ কমিউনিটিকে এক জায়গায় নিয়ে এসে এত চমৎকার ভাবে সুন্দর করে যে একটা বৈশাখ উদযাপন করা হচ্ছে, আসলে প্রবাসের মাটিতে খুবই আমরা খুব ওয়েট করি এই জিনিসটার জন্য। প্রিয় মুহূর্তগুলো ফ্রেমবন্দি করতে চলেছে সেলফি আর ভিডিওর ধুম। প্রবাসের মাটিতে এমন দেশীয় আমেজ পেয়ে উচ্ছ্বসিত প্রতিটি মানুষ। আয়োজকদের মতে এমন উৎসবের প্রধান লক্ষ্য হলো ব্যস্ত এই প্রবাস জীবনে নিজেদের শেকড়কে ভুলে না যাওয়া এবং নতুন প্রজন্মের কাছে দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে পরম মমতায় তুলে ধরা। ডেস্ক রিপোর্ট, আমিরাত সংবাদ।